সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে কিন্তু রবিবার আর এখন ঘড়ির কাঁটায় সকাল 7টা। সূর্যি মামা উঠে গেছে, ওই যে গাছের ফাঁক থেকে দেখতে পাচ্ছ কেমন লাল হয়ে আছে। আর আজকে বেশ কুয়াশা জানো। তো এই দুদিন হচ্ছে আমি কিন্তু মর্নিং ওয়াক যাচ্ছি না, কারণ শরীরটা একেবারে ভালো নয় জানো, ঠান্ডা লেগে গেছে। তো হাজব্যান্ড একেবারেই নিয়ে যেতে চাইছে না, এই কারণেই আর যাচ্ছি না। তো আর কি করব, শরীরটা আবার ভালো হলে আবার যাব। তো দেখো, গাছগুলো না এদিকে তেমনভাবে ফুল ফুটছে না জানো। তো তেমন একটা না এদিকে রোদ আসে না, এই কারণেই হয়তো বা ফুলগুলো ফুটছে না। তো ওই দিকে মানে আমাদের পিছনের দিকে বেশ সুন্দর হয়ে ফুল ফুটছে, একই গাছ জানো। তো বন্ধুরা, এই যে চা আসে খেয়ে মেয়েকেও পাঠিয়ে দিলাম। ও গেল ওর মিমির সাথে ওই বাড়ি গেল, আর আমার বোন গেল আঁকাতে। ও মোল্লার ঠেসে যাবে ড্রয়িং শেখাতে। আর আমি যাচ্ছি উপরের ঘরে। উপরের ঘরটা এখনো পরিষ্কার করা হয়নি, বুঝলি তো। দেখো করতে নিয়ে যাচ্ছি, তো পরিষ্কার করি উপরের ঘরটা। এখনো দেখছি অন্ধকার হয়ে আছে, কারণ পর্দা আসে কিছু সরাই নেই। দেখো তোমাদের অবস্থাটা একবার দেখাই, পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়। দেখো টেবিলটা পুরো অগোছালো হয়ে আছে, দেখতে পাচ্ছ। আর আমার হাজবেন্ড এত মিষ্টি খেতে ভালোবাসে, তোমাদেরকে দেখাচ্ছি আমাদের মানে আমার ঘরে কি কি মিষ্টি রয়েছে। এই দেখো, এইখানে রয়েছে গুড়ের রসগোল্লা। ও ফ্রিজে রাখেনি, কারণ টুকটুক করে খাবে। কালকেই নিয়ে এসেছে গুড়ের রসগোল্লা, ঠিক আছে। তারপরে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এইখানে রয়েছে, দেখো কালকে গিয়েছিল কলকাতাতে, ঠিক আছে। এইখানে রয়েছে, দেখছো, এই যে মিউ এমোরের প্যাকেট, এ একটা। তারপরে কালকে নিয়ে এসেছে এই একটা প্যাকেট। এই দেখো, দেখছো, এই দেখো এর মধ্যে রয়েছে 2 রকমের কেক। এই দেখো এই একটা, তারপরে রয়েছে এই একটা কেক। এই দেখো, একটাতে রয়েছে মানে এগলেস কেক, একটাতে রয়েছে মানে ডিমযুক্ত কেক, আর আরেকটা রয়েছে ফ্রুট কেক। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, রিচ ফ্রুট কেক। ওইটা খেতে ভীষণ ভালোবাসে, ঠিক আছে। তাহলে এই রইলো একরকম মিষ্টি। তারপরে দেখো, দেখাচ্ছি। এই দেখো এইখানেও রয়েছে কিন্তু মিষ্টি। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ এইখানে না কাঁচাগোল্লা হয়। এই দেখো খেয়েছে, আবার এই দেখো আছে, দেখতে পাচ্ছ, এই যে কাঁচাগোল্লা আছে কিন্তু ভিতরে 2 পিস, ঠিক আছে। আবার বাদাম রয়েছে। তো আমি ওকে বলি কি একটা একটা খাও, তারপরে আনবে। মানে প্রতিদিন মিষ্টি নিয়ে আসবে। কালকে ছিল মেয়ে ছিল সীতাভোগ ছিল। তো সীতাভোগটা দিয়ে আমি একটুখানি ছিল, আর মানে শুকনো শুকনো হয়ে গেছে, 2 দিনের তো কেমন শুকনো শুকনো হয়ে গেছে, সেটা দিয়ে আমি একটা রুটি খেয়েছি। প্রতিদিন এইরকম মিষ্টি আনবে, প্রতিদিন। আমি বলছি কি একটা একটা শেষ হোক, হলে হলে আনবে, তাহলে কি নষ্ট হবে না জিনিসটা। ও বলে কি এখন শীতের সময় কিছুই হবে না, ওই রকমভাবে রেখে দিয়েছে, ফ্রিজেও রাখেনি। তো যাই হোক, চলো আমি এখন ঘর আসে পরিষ্কার করে নিই। দেখো বিছানা আসে সমস্ত অগোছালো হয়ে আছে, কিচ্ছু করিনি আমি, বুঝলে তো। সকালবেলা উঠে ফেসবুকে একটু কাজ করলাম, তারপরে এই যে ঘর এবার গুছোবো। আর তারপর রান্না বান্না, রবিবার মানে একটা রান্না বান্নারও ব্যাপার রয়েছে। তো চলো, অনেক কাজ রয়েছে আজকে। মানুষ কি অদ্ভুত প্রকৃতির হয়, তাই না বলো? যার টাকা আছে তার যেন দুনিয়াতে সব আছে, আর যার টাকা নেই তার যেন দুনিয়াতে কিছুই নেই। তো সবাই তাকে অবহেলা করে। তো যার দেখবে টাকা আছে তাকে মানুষ এত তেল দেয়, মানে তেল আর যেন ধরে না। তো যাই হোক, এটাই হয়তো মানুষের নিয়ম, মানে কি বলবো, সমাজের এটা নিয়ম হয়তো, তাই না? তো যাই হোক, দেখো এদিকে এই যে আমার মেয়েও উঠে পড়েছে। আজকে যেহেতু সানডে, ও এত মানে আনন্দ, মানে সকালটা ওর অনেকটা ছুটি। তো ওকে আর পড়তে বসাই না, বুঝলে। মাঝে মধ্যে কিন্তু বসাই যখন অনেকটা চাপ থাকে পড়ার। তো যেদিন করে চাপ থাকে না, ওকে ছুটি দিই রবিবার সকালটা। আর সন্ধেবেলা ও তো ড্রয়িং করে ওর মিমির কাছে। তো তোমরা দেখতেই পেয়েছিলে আগের সপ্তাহে আমার মেয়ে কিন্তু মঙ্গলবার করে ড্রয়িংয়ে যাচ্ছে।
আমার বোনের কাছে একেবারে ড্রয়িং করতে চায় না জানো, দুজনে না মারপিট লেগে যাবে ড্রয়িং করতে করতে। এই কারণেই ওকে বাইরে আবার ড্রয়িংয়ে দিয়েছি, না হলে কিন্তু দেওয়ার দরকার ছিল না। আমার বোনও ড্রয়িং শেখায়, কিন্তু ওই যে ও শিখবে না ওর কাছে, মানে ও যেটা বলবে, মানে আমার মেয়ে যেটা বলবে সেটা ওকে শুনতে হবে, আমার বোনের কথা একেবারে শুনবে না। তো এই কারণেই ওকে বাইরে আবার ড্রয়িংয়ে দিলাম। তারপরে এই যে মেয়েকে খাইয়ে ওকে পাঠিয়ে দিয়েছি ওর বাপির সাথে বাজারে। আজকে যেহেতু রবিবার, তো একটু খাওয়া দাওয়া অন্যরকম হবেই, এই কারণেই তো ওকে পাঠিয়ে দিলাম আমি ওর বাপির সাথে বাজার করতে। আর আমি এদিকে সমস্ত বাসি কাজকর্ম সেরে নেব। যেহেতু মর্নিং ওয়াকে যাচ্ছি না, এই কারণে না অনেকটা বেলা করে উঠছি জানো। তখন ঘড়িতে প্রায় 6:45, 6:30 এইরকম উঠছি। তো অনেকে আছো আরও বেলা করে ওঠো। তোমরা হয়তো ভাববে বাবা ওই 6:30 ওঠা মানে কি ওটা বেলা? হ্যাঁ, ওটা আমার কাছে অনেক বেলা, কারণ আমি তো উঠি 4:45, 5টাতে। তো মানে রোদ উঠে যায় তখন না ভালো লাগে না, মনে হয় কি কত বেলা হয়ে গেল। কিন্তু শরীরটা ভালো নয়, এই কারণে না উঠতেও ইচ্ছা করে না জানো। আর ব্ল্যাঙ্কেটটা বেশ কয়েকটা দিন ধরে ভাবছি কি রোদে দেবো রোদে দেবো, কিন্তু কিছুতেই দেওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম কি চলো দিয়েই দিই রোদে। তো এই যে চলে এসেছি ছাদে, তারপরে এসে দেখছি ওই যে দেখতে পাচ্ছ লোহার যে রডটা দিয়ে বাঁধা আছে তারগুলো, তো লোহার রডটা দেখছি কি নিচু হয়ে গেছে, তারগুলো একেবারে নিচু হয়ে গেছে। মানে উপরে না পাথরের একটু কাজ বাকি ছিল। তো ওই দাদাভাইরা এসে কিভাবে কাজ করেছে জানি না, তো ওই রডটাকে না সরিয়েছিল, হয়তো বা বাঁধতে পারেনি। এবারে আমরা যখন জামা কাপড় দিচ্ছি তারপরে দেখছি ওই যে নিচু হয়ে যাচ্ছে। তো থাক, যতদিন এইরকম চলে চলুক, তারপরে তো শ্বশুরমশাই আছেই, বেঁধেই দেবে। তো এই যে এই বিছানা চাদরটা এবারে তুলে দেব, বুঝলে অনেক দিন হলো পাতা আছে, তো এবারে তুলে দেব। তো যেহেতু শীত শীত না মনে হয় না কি তুলি, আর তেমন একটা নোংরাও হয় না, তোমরা দেখে কি বুঝতে পারছো? মানে বেডশিটটা নোংরা হয়েছে কারণ কি বলো তো, শুধুমাত্র রাত্রে আর দুপুরে শোয়া হয়। তো মাঝে মধ্যে তো দুপুরবেলা শোয়াই হয় না, শুধুমাত্র রাত্রে। আর মেয়েটা কিন্তু এখানে পড়তে বসে। তো যাই হোক, প্রতিদিন কিন্তু আমি এরকমভাবে পরিষ্কার করি জানো। মানে ওই যে উপরে যেটা ঝাড়লাম দেখতে পেলে, ওটা কিন্তু না মানে ভেলভেটের জানো, পশম দেওয়া আছে ভিতরে। তো একটু ঝেড়ে নিলেই কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যায়, না হলে না মাকড়সাগুলো যেন নিজেদের ঘর ভেবে একেবারে, মানে কি বলবো, নিজেদের ঘর করে ফেলে, যে ভাবে না এটা অন্যের ঘর। তো ওরা ওদের নিজেদের মতো একবারে ঘর বানিয়ে মনের আনন্দে নাচানাচি করতে আরম্ভ করে দেয়। এই কারণে প্রতিদিন একটু ঝেড়ে দিই। তোমরাও এইরকম করে দেখো, তোমাদের ঘরবাড়িও বেশ সুন্দরভাবে পরিষ্কার থাকবে জানো। তো আমি কিন্তু প্রতিদিন ডাস্টিংটা করি। তো আমার ভিডিওতে তোমরা সেটা দেখতেই পাও যে আমি ডাস্টিংটা করি, না হলে না মনটা কেমন যেন একটা খুঁতখুত করে, মানে করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে, আর পারি না, না করে একেবারে পারি না, বুঝলে। তো দেখতেই পেলে এদিকে এই যে বেডটা একেবারে ক্লিন করে নিলাম, তারপরে চলে এসেছি রান্নার দিকে। তো আজকে রয়েছে কিন্তু আমাদের বাড়িতে ছোট্ট করে একটা ফিস্ট। তো এই যে আমার শাশুড়ি মা এদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছে, মানে উনুনটা ধরিয়ে দিয়েছে। আমি তো তেমনভাবে উনুন ধরাতে পারি না, মানে ধরালেও নিভিয়ে ফেলি জানো। এই কারণেই। আর আমার বোন ওই যে ড্রয়িং শেখাতে গিয়েছিল, সেখান থেকে এসে ও টিফিন করছে। আমার এদিকে কিন্তু টিফিন কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে ওই যে দেখো মাঠে হচ্ছে ক্যাম্প। তোমার তো আসুনি কেন? তোমার নিচে ঘষতে আমি তো বলছি আমি আসি, তুমি আসো। তোমার আলু ভাতে এই ভাতে মাখাতে হবে, লোক বসে আছে কাটতে অনেক ভাত আছে, গন্ডগোল লেগে গেছে গাইস। হাই আমার পাতার উপর পাতা, ও তুমি এটা মাখাও, টমেটো আলু ভাতটা মাখাও, সেই তো ছেদলাতে বলেই তো হয়ে যেত। আমার কাপড়টা ওই তো না গোল করতে হবে। আর তোমার ছেলে ছোট ছেলে আসন করেছিল, ছেলে দিয়ে তেল ঢাললে ঢেলে আসন করে চলে গেছে। এ নাও এটা তো আলু ভাতে মাখাবার লোক নেই, ওই তো বলে মাখি। কি করতাম? তেল কি করছেন তোমার? ওই তো মাখা। কটা লাগবে পাতা? তুমি এখানে বসে মাংস খাবো কিন্তু আমি। হ্যাঁ, তুমি এদিকে এসো না। আমি এদিকে বলে না না, আসন নিয়ে যাও, তোমার আসনটা নিয়ে যাও। না 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 না, ভুল আছে শুধু ওইটা, ওর শুধু নিয়ে যাও বলছি।
ওর তো পড়েছে আসনটা। এইটা কার পাতো? ভিডিও করো। তুমি আসবে না, তুমি আলু ভাতটা দে না। এনে যেটা যেটা দরকার না পাতা উপরে রেখে দাও। না রে না কাজে খেতে না দে। না না পাতা উপরে পাতাগুলো পাতাগুলো আরে এসো না। এটা কি তুমি করছো? আমার কাছে এসো। এইটা পাতা কার? এটা ননু। এই যে দাদু কাছে বসে যা। এই যা। এটা ওটা কি মুখ করছো? আছে। ভাত নে ভাত নে। ভাত ছিঁড়ে ফেলেছে দেখতে। এই যে এসো। ভুলে নাই পালাবি একদম। বল। আসুন আনছিলাম না আসুনগুলো নোংরা হবে সে তুই করে। কাপড়টা কালকে কাজ রাধে রাধে বলো রাধে রাধে। কোন দিকে নেয় এই পাতা? বাঁ দিকে না? ঠিক আছে। তো তারপরে দেখতেই পেলে কত হাসি মজা করছি, মানে কি বলবো, একসঙ্গে এইরকম ছাদে উঠে খেলে এত মজা হয়, মানে কি বলবো। আর আজকে আমার শাশুড়ি মা এমন চাল নিয়েছে, তো ভাত কম পড়ে গেছে। তারপরে আমার হাজব্যান্ড ওই যে আমার বোনের পিছনে লেগেছে, মানে হাড্ডি নিয়ে ওর পাতে দিয়ে দিয়েছে, তারপরে ওই যে আমার পাতে ছুঁড়ে দিল। দেখতেই পেলে ওরা সব সময় ওই রকম করে। আর ওই যে দূরে বসে আছে ওটা কিন্তু আমার মামা শ্বশুর, ঠিক আছে। মামা শ্বশুর থাকে আমাদের বাড়িতে, মানে আমাদের কারখানায় কাজ করে, বুঝলে। তো আমাদের বাড়িতেই থাকে, রবিবার করে শুধুমাত্র বাড়ি যায়। তারপরে এই যে আজকে আমাদের লাঞ্চ মেনুতে ছিল চিকেন, টমেটো মানে কাঁচা টমেটো, আলু ভাতে, কই মাছের ঝোল, আর ছিল হচ্ছে মিষ্টি, চাটনি, পাঁপড়। তো এই ছিল আজকে লাঞ্চ মেনুতে। ভীষণ ভীষণ এনজয় করলাম আমরা সবাই। যে এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 4:30। তো ফিস্ট করে একটু শুয়েছিলাম, বুঝলে তো। তারপরে এই যে ছাদে আবার যাচ্ছি, কারণ জামা কাপড় রয়েছে, তো জামা কাপড়গুলো সব তুলে নেব। এটা ঘুমোচ্ছে আর হাজবেন্ডরা সবাই মাঠে, বুঝলে তো। আমি জামা কাপড়গুলো আগে ঝটপট করে তুলে নিই। মাঠে আজকে ক্যাম্প হচ্ছে, তোমাদেরকে বললাম, ওই যে ডাক্তারি যে ক্যাম্পগুলো হচ্ছে এখন সব জায়গায়, সেইটাই হচ্ছে। তো ওই দেখো, ওই যে ওই আমার বোন বসে আছে, ওই ওই আমার বোনের মেয়ে নাচ করছে, ওই যে দেখতে পাচ্ছ। আর আমার হাজবেন্ড সেই বসে আছে দূরেতে। চলো জামা কাপড়গুলো তুলে নি। ডাকছে। তো চলো জামা কাপড়গুলো তুলি। সূর্যি মামা দেখো অস্ত গেছে, ওই যাচ্ছে, এখনো যায়নি অস্ত। মেয়েটা ঘুমাচ্ছে, সবাই ওকে ঘুম পাড়ালাম, কারণ সন্ধ্যাবেলা না পড়তে বসতে চাইবে না, ঘুম পেয়ে যাবে। ওকে বললাম কি তুই একটু ঘুমিয়ে নে, তো এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। তো চলো তাহলে একটু গিয়ে মাঠে বসি, বোন বসে আছে আর শাশুড়ি মাও গিয়েছে ওই বাড়িতে, কেউ নেই বাড়িতে, আমি একা আছি, আমি আর আমার মেয়ে আছি। ছাদের অবস্থা দেখছো, আবার পরিষ্কার করতে হবে, পরিষ্কার করবো। এই দেখো আমার দেওর ওই করেছে, দেখছো আসন করেছে, এইগুলো সব ঢেলে ঢেলে সব নোংরা করেছে, আবার পরিষ্কার করতে হবে। তো চলো জামা কাপড়গুলো তুলে দেখো বাপেজি এখন মিষ্টি খাচ্ছে, একজন এই দেখো কেক খাচ্ছে, আর একজন এই দেখো মিষ্টি খাচ্ছে। তোমাদেরকে সকালবেলায় দেখালাম মিষ্টি, এই দেখো মিষ্টিগুলো বের করবে আর ওই যে খাবে। আর ভুঁড়িটা হচ্ছে ভুঁড়ি। আর ওই যে ওই একজন দেখো বাটারস্কচ খাচ্ছে, আর এইদিকে একটা চকলেট কেক আছে, এটা আমি খাই। এই যে আমি অনেকদিন খাই না, বুঝলে তো, এই কেক অনেকদিন খাইনি। তো চলো খেয়ে নি, খেয়ে দেখি। এটা কিন্তু এগলেস কেক, বুঝলে তো, তুমি খাও। এই যে অনেকদিন মিনামারের কেক খাইনি আমি, তখন খুব খেতাম, ও কলকাতায় যেত নিয়ে আসতো। এখন আমার দেওর বেঁচে যায় কলকাতায়, ওই কারণে তেমন একটা খাওয়া হয় না।
তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, যাতে আমার ভিডিও আপনাদের তো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা গুড নাইট। আমাদের নেক্সট ভিডিও আবার কাল সকালে। তো সাবস্ক্রাইব করে পাশে টাটা থেকো। বেল আইকন দিয়ে অবশ্যই টাটা। প্রেস করতে হবে।